আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে ডেলিভারিতে মা ও শিশু দুজনেই মারা গেছে তাদের জানাজাতে, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালবেলা হঠাৎ করে জানতে পারলাম আমাদের বাড়ির পাশে নুরুল ইসলাম নুরু ভাইয়ের সহধর্মিনী ডেলিভারিতে মা ও শিশু দুজনেই মারা গেল। এরপর আমার সহপাঠী করিমকে কল দিয়ে জানতে পারলাম তাদের 9টায় জানাজা। করিম আমাকে জিজ্ঞেস করলো আমি যাবো কিনা। আমি হ্যাঁ বলাই সে আমার জন্য বাইক নিয়ে এলো। তারপর আমিও আর দেরি না করে তার সাথে বাইকে উঠে বেরিয়ে গেলাম জানাজার উদ্দেশ্যে। সেখানে গিয়েই দেখতে পেলাম বাংলাদেশ জামায়াত ইসলামী 9 নং কালাদারাফ ইউনিয়নের আমির ডাক্তার সাইফুল ইসলাম আলী জানাজায় উপস্থিত হতে ও শোকাহত পরিবারকে সহমর্মিতা জানাতে সেখানে উপস্থিত হলেন। এরপর জানাজার নামাজ অনুষ্ঠিত হতে দেরি হওয়ায় আমার সহপাঠী করিম কবরের পাশে দাঁড়িয়ে তার পেজের জন্য একটা ভিডিও নিতে গিয়ে বারবার শুধু হাসে, সেটাই ক্যামেরা বন্দি করেছি আমি। অপরদিকে ছোট ভাই রাকিব আমাকে বলে ভাইয়া কাউসারকে বলেন আমাকে একটু ভিডিওতে নিতে। তখন কাউসারকে বললাম ঠিক আছে কাউসার, রাকিবের একটু ভিডিও নে। আর আমি যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন দেখতেছি বাহ, রাকিব তো বিভিন্নভাবে এন্ট্রি নিচ্ছে। যাই হোক, জানাজার নামাজ শেষ করে বের হওয়ার সময় খেয়াল করে দেখলাম আমার হাতে ক্যামেরা দেখে প্রায় সবাই আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আর এই সুযোগে আমিও সবার ভিডিও করে নিলাম। তারপর করিম আমাকে আবার তার ভাইকে করে দরজায় নামিয়ে দিয়ে গেল। তারপর হঠাৎ স্কুল থেকে মুজাহিদ কাকা কল দিয়ে বলল স্কুলের কিছু দলিল বড় কাকার কাছে আছে, সেগুলো নিয়ে স্কুলে যেতাম। কিন্তু বড় কাকা বাড়িতে না থাকায় ওনাকে কল দিয়ে জানতে পারলাম উনি হুক্কানগর আছে। তখন ওনাকে বললাম আপনি ওখানে ওয়েট করুন, আমি আপনার জন্য বাইক নিয়ে আসতেছি। বাট ঘরে এসে বাইকের চাবি আর খুঁজে না পাওয়ায় স্কুলের একজন স্যার আমার জন্য এসে রাস্তায় অপেক্ষা করতেছে। তো স্যার সহ স্যারের ওই বাইক নিয়েই আমরা হুক্কানগর গেলাম বড় কাকাকে বাড়িতে আনতে। তখন মিজান ভাইয়ের সাথে দেখা হওয়া মাত্রই মিজান ভাই হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছো। যাই হোক, মিজান ভাইয়ের সাথে কথা শেষ করে যখন কাকাকে নিয়ে বাড়িতে আসতে লাগলাম তখন কাকা আমার নতুন ক্যামেরার দিকে তাকিয়ে বলে এটা কত টাকা নিল। কথার ফাঁকে ফাঁকে স্যার আমাদেরকে এনে বাড়ির দরজায় নামিয়ে দিল। স্যারকে বললাম আপনি স্কুলে যান, আমি দলিলগুলো নিয়ে আসতেছি। এ কথা বলার পর পিছন ফিরে খেয়াল করে দেখলাম কাউসার আমাকে ডাকতেছে। তখন তারা জিজ্ঞেস করলাম কিরে কি হয়েছে। তখন সে বলে দাদু মানে আমার মায়ের বাইকের চাবি খুঁজে পেয়েছে। তারা জিজ্ঞেস করলাম এখন কোথায় বাইকের চাবি। সে বলল তার দাদু আবার নতুন জায়গায় লুকিয়ে রেখেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চাবিটা লুকিয়ে রাখার কারণে একটু আগে প্রায় আধা ঘন্টা খুঁজেও চাবিটা পেলাম না। যাই হোক, তারপর কাকা স্কুলের দলিলগুলো খুঁজতেছে। ছোট লেখার কারণে কাকা ভালো করে না দেখায় আমাকে বলে একটু খুঁজে দিতে। বাট কাকা তো জানে না কাকা থেকেও চোখের সমস্যা আমার বেশি। যাই হোক, কাকা বাচ্চা খুঁজতে খুঁজতে সেই দলিলগুলো পেয়ে যাওয়ার পর আমি আর কাউসার সেগুলা নিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলাম। আর কাউসার আজকে স্কুলে না আসায় সেই স্কুলের ভিতরে যাচ্ছে না, বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সোজা দলিলগুলো নিয়ে স্কুলের অফিসে চলে গেলাম। তখন দলিলগুলার ফটোকপি করার প্রয়োজন ছিল, বাট স্কুলের সকল শিক্ষক ক্লাস নিয়ে বিজি থাকায় তখন আমি নিজেই হেড স্যারকে বললাম ঠিক আছে স্যার আমাকে দেন, আমি নিজেই ফটোকপি করে এনে দিচ্ছি। দুঃখজনক বিষয় হলো কিছু পথ যাওয়ার পর বাইকে তেল শেষ হয়ে বাইকটা দাঁড়িয়ে গেল। তারপর হেড স্যারকে কল দিয়ে জানতে পারলাম তেলের চাবি নিচের দিকে দিলেই বাইক স্টার্ট নেবে। তারপর বাইকটা স্টার্ট দিয়ে বাজারে যাওয়ার পথে আমার সহপাঠী করিমকে কল দিয়ে বললাম বাজারে আসতেছি, সিঙ্গারা খাওয়াবে কিনা বল। সে বলে আমার কাছে টাকা নাই। তারপর কিছু না বলেই আমি ফোনটা কেটে দিয়ে সোজা চলে গেলাম সাইফুল ভাইয়ের দোকানে। খোঁজ খবর জিজ্ঞেস করার পর ওনাকে বললাম ভাই আমার এগুলো একটু ফটোকপি করে দেন। তখন উনি বলে আমাদের ভিডিও দেখে মোটামুটি ভালো লাগে। সাইফুল ভাই ফটোকপি করতেছে আর আমি বসে অপেক্ষা করতেছিলাম। ঠিক সেই সময় সৌদি আরব থেকে আমার খুব কাছের একজন সহপাঠী আব্দুর রহিম ভাই কল দিল, তার সাথেই কথা বলছিলাম। এদিকে সাইফুল ভাইরও দলিলগুলা ফটোকপি করা শেষ। তারপর সাইফুল ভাইকে ভিল দিয়ে দলিলগুলা নিয়ে আমি আর কাছে সোজা ছুটতে লাগলাম এলাকার দিকে। এই ছিল আমাদের আজকের দিন গাইস। নেক্সট ভিডিও আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।